প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক 2025 সালে ফাইনাল পরীক্ষায় ভৌতবিজ্ঞান সাবজেক্টে যে ধরনের প্রশ্ন আসতে পারে বা আসার সম্ভাবনা রয়েছে সেই প্রশ্নগুলি একটি প্রশ্নপত্রের প্যাটার্নেই আমি তোমাদের সামনে তুলে ধরছি। এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো দেখতে পাচ্ছ 2025 ভৌতবিজ্ঞান, সময় 3 ঘন্টা 15 মিনিট, নিয়মিত পরীক্ষার্থীর জন্য 90 এবং বহিরাগত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান 100। তো প্রশ্নটি কেমন তো হবে তোমরা দেখে নাও এবং কেমন আসতে পারে সেটিও দেখে নাও। প্রথমেই গ্রুপ এতে 15টি এমসিকিউ থাকে, বহু বিকল্প ভিত্তিক এবং 4টি করে অপশান একটা করে বেছে নিতে হয়। ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে, নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? 4টি অপশান রয়েছে, NO, NO2, CFC, CO2। উত্তর হবে CFC। 1.2 দাগে রয়েছে 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত? 2RT, RT, 0.5 RT না 11.2 RT? উত্তর হবে 0.5 RT। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3 দাগে, বয়েলের সূত্র অনুযায়ী পিভিপি লেখচিত্র কোনটি? প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, উত্তর হবে বি দাগেরটি উত্তর হবে। এরপরে 4 দাগে যে প্রশ্নপত্র রয়েছে সেটি হলো, নিচের কোনটির ওপর ধাতুর পরিভেদাঙ্ক নির্ভর করে? উষ্ণতা, দৈর্ঘ্য, উপাদানের প্রকৃতি, প্রস্থচ্ছেদ। উত্তর হবে উপাদানের প্রকৃতি। 5 দাগে রয়েছে, প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কোনটি? লাল, হলুদ, বেগুনি না সবুজ? উত্তর হবে বেগুনি। এরপরে 6 দাগে রয়েছে যে দৃশ্যমান আলো তরঙ্গদৈর্ঘ্য থেকে নিচের কোনটি তরঙ্গদৈর্ঘ্য বড়? এক্স রশ্মি, অবলোহিত রশ্মি, গামা রশ্মি না অতি বেগুনি রশ্মি? উত্তর হবে অবলোহিত রশ্মি। 7 দাগে রয়েছে, প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান হবে? উত্তর দেখতে হবে 75 ডিগ্রি, 15 ডিগ্রি, 7.5 ডিগ্রি, 37.5 ডিগ্রি। উত্তর হবে 15 ডিগ্রি। এরপরে 8 দাগে প্রশ্ন রয়েছে যে তড়িৎচালক বল, কার্য এবং আধানের মধ্যে সম্পর্ক। 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, উত্তর হবে Q = W/V। 9 দাগে রয়েছে, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 2 মিনিটে 12 সি আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা হলো 6 অ্যাম্পিয়ার, 0.1 অ্যাম্পিয়ার, 24 অ্যাম্পিয়ার না 10 অ্যাম্পিয়ার? উত্তর হবে 0.1 অ্যাম্পিয়ার। এরপরে রয়েছে তোমার 10 দাগে যে নিচের কোনটি আলফা বিটা গামা রশ্মির আয়নন ক্ষমতা সঠিক ক্রম? 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, উত্তর হবে আলফা বিটা গামা। 11 দাগে রয়েছে, দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 17 অন্তর্গত Cl, I এবং F এবং ব্রোমিন এর জারণ ধর্মের ক্রম হলো? উত্তর হবে F Cl Br I। এরপরে 12 দাগে রয়েছে যে নিচের কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয়? NaCl, LiH, KCl না Ca? উত্তর হবে LiH। 13 দাগে রয়েছে, Cu তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সঠিক? ক্যাথোডের ভর কমে, অ্যানোডের ভর বাড়ে, দ্রবণে CHS4 এর গাঢ়ত্ব কমে, দ্রবণে CuSO4 এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে? উত্তর হবে দ্রবণে CuSO4 এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে। এরপরে 14 দাগে রয়েছে যে লোহার আকরিক রেড হিমাটাইটের সংকেত লিখো। FeO, Fe2O3, Fe2O4 না FeCO3? উত্তর হবে Fe2O3। এরপরে 15 দাগে রয়েছে, নিচের কোন দুটি কার্বন পরমাণুতে অ্যালকিল গ্রুপ? মিথাইল, ইথাইল, প্রোপাইল না আইসোপ্রোপাইল? উত্তর হবে ইথাইল। এরপরে বিভাগ যে গ্রুপ যে বি, সে গ্রুপ বিতে যে 1 মার্কের যে প্রশ্নগুলি আসে 21 নম্বর থাকে, সেই প্রশ্নগুলি কেমন আসতে পারে, কোনগুলি আসতে পারে দেখে নাও। নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2.1 কোলবেট থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? অথবা স্ট্র্যাটোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে? 2.8 শূন্যস্থান পূরণ দেখতে পাচ্ছ, ওজোন স্তর সূর্য থেকে আগত ড্যাশ রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে। নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলি আয়তন গণ্য করা হয়। 2.4 চার্লসের সূত্র হচ্ছে V বনাম T লেখচিত্রের প্রকৃতি কি? এরপরে 2.5 দাগে দেখো প্রশ্নটি, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তামা, ইনভার ও লোহার মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন, অথবা তাপ পরিবেদাঙ্কের SI একক কি? 2.6 দাগে মোটর গাড়ি হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? 2.7 কোন দর্পণে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোট দৈর্ঘ্যের অসৎ প্রতিবিম্ব গঠিত হতে পারে কি? 2.8
1 কুলম্ব তড়িতাধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে? 2.9 একটি পরিবাহী পদার্থের সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান, একই বিভব প্রভেদে রাখলে তাদের কোনটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে? এরপরে 2.10 দাগে দেখতে পাচ্ছ যে আলফা বিটা গামা রশ্মিকে তাদের ভেদন ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও, অথবা নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় কোন সূত্রে তা ব্যাখ্যা করো। এরপরে দেখতে পাচ্ছ যে 2.11 দাগে ডান বাম মেলানো রয়েছে, দেখতে পাচ্ছ ডান বাম মেলানোটি। এরপরে 2.11 দাগে রয়েছে 12 দাগে এপ্টন ও লুইস ডট চিত্র অঙ্কন করো। 2.13 পিতলের ওপর সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষণ হিসাবে কি ব্যবহৃত হয়, অথবা তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়। 2.14 সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়। 2.15 আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে বর্ণের কি পরিবর্তন হয়, অথবা ফেরিক ক্লোরাইড জলীয় দ্রবণে অ্যামোনিয়া জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত কি? এরপরে 2.16 দাগে ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যবহৃত, একটি অ্যামোনিয়া অপরটি কি? 2.17 পলিভিনাইল ক্লোরাইডের একটি ব্যবহার উল্লেখ করো। 2.18 CH3 CH2 CH2OH এর একটি অবস্থানগত সমবায়বের গঠন সংকেত লেখো, অথবা CH3 CH2 COH এর ইউপ্যাক নাম লেখো। এরপরে গ্রুপ সিতে তোমরা দেখতে পাচ্ছ 2 মার্কের যে প্রশ্নগুলি আসে 9 দুগুণে 18, সেই প্রশ্নটি দেখে নাও। 3.1 কোনো জ্বালানি তাপন মূল্য বলতে কি বোঝায়? কয়লা ও ডিজেলের মধ্যে কোনটি তাপন মূল্য বেশি, অথবা স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি? এরপরে 3.2 দাগে রয়েছে এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 ঘনমিটার হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 CmHg চাপে গ্যাসটির আয়তন কত হবে, অথবা 17 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 750 mmHg চাপে নির্দিষ্ট ভরে একটি গ্যাস 580 ঘনসেমি আয়তন অধিকার করে, ওই চাপে 47 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটি কত আয়তন অধিকার করবে? এরপরে 3.3 দাগে রয়েছে যে আলোর প্রতিসরণের স্নেলের সূত্রটি লেখো। উত্তল লেন্স দ্বারা কোনো ধরনের দৃষ্টি প্রতিকার ত্রুটি প্রতিকার করা যায়, অথবা কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের ওপর কিভাবে নির্ভর করে। 3.4 তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্সের সূত্রটি লেখো। তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে একটি সাদৃশ্য একটি বৈসাদৃশ্য উল্লেখ করো, অথবা ভাস্বর বাতি ব্যবহারের চেয়ে CFL বাতি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো। 3.5 দীর্ঘ পর্যায় সারণী শ্রেণী 2 এর মৌলগুলিকে ক্ষারমৃত্তিকা ধাতু বলা হয় কেন? একটি সন্ধিগত মৌল একটি ইউরেনিয়ামোত্তর মৌলের উদাহরণ দাও। 3.6 সোডিয়াম ক্লোরাইডের বন্ধন NaCl হিসেবে প্রকাশ করা যায় না কেন? দুটি ভৌত ধর্মের সাহায্যে ন্যাপথালিন ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে পার্থক্য করো। 3.7 CuSO4 এর জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কি হয়? ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। এরপরে 3.8 রয়েছে যে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের ওপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। কিপযন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম করো, অথবা থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপন্নের ক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এই পদ্ধতির একটি প্রয়োগ উল্লেখ করো। এরপরে গ্রুপ সি যেটা গ্রুপ সি 3.9 দাগে ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত কি? বিক্রিয়াটির প্রথম ধাপের সমিত রাসায়নিক সমীকরণটি লেখো। ভিনিগার কি? অথবা CNG ও LPG এর পুরো নাম কি? এদের ব্যবহার লেখো। LPG এর প্রধান উপাদান কি? এরপরে গ্রুপ ডিতে যে 3 মার্কে যে প্রশ্নগুলি আসে, 1 নাম্বার 4.1
গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃত করো। সূত্রটিকে ভি বনাম টি লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো। অথবা বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। এরপরে 4.2 দাগে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ তোমরা, অ্যামোনিয়া সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে? অথবা আয়রন পাইরাইডসকে অতিরিক্ত বায়ুপ্রবাহে পুড়িয়ে সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদনের জন্য প্রয়োজনীয় SO2 উৎপাদন করা হয়। বিক্রিয়াটির রাসায়নিক সমীকরণ নিচে দেওয়া হলো। 4.3 তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্যের উল্লেখ করো। কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন কোন তিনটি বিষয়ের উপর নির্ভর করে? তামার দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক 17 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস বলতে কী বোঝায়? এই মান কেলভিন স্কেলেও একই থাকে কেন? এরপরে 4.4 দাগে আলোর প্রতিসরণ সংক্রান্ত সূত্র দুটি বিবৃত করো। দ্বিতীয় সূত্রে গাণিতিক রূপটি লেখো। অথবা অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। 4.5 একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এটিকে উত্তল লেন্সের 2 সেন্টিমিটার দূরত্বে রেখে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল। রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব দূরত্ব কত? অথবা একটা আলো বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যমের উপর আপতিত হলো, এই মাধ্যমটির প্রতিসরাঙ্ক 1.5 হলে এবং মাধ্যমটিতে আলোটির তরঙ্গদৈর্ঘ্য 4000 অ্যাম্পিয়ার, যেটা লেখা আছে 4000 তরঙ্গদৈর্ঘ্য অ্যাংস্ট্রম হলে বায়ু মাধ্যমে আলোটির তরঙ্গদৈর্ঘ্য কত? এই মাধ্যমটিতে আলোটির বেগ কত? এরপরে 4.6 দাগে তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্রটি লেখো। একটি বাল্বের রেটিং লেখা আছে 220 ভি 100 ওয়াটের অর্থ কী? অথবা তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো। পরবর্তী তড়িৎ প্রবাহ বলতে কী বোঝায়? এরপরে 4.7 একটি বাড়িতে 3টি 220 ভি 60 ওয়াট বৈদ্যুতিক বাতি ও দুটো 220 ভি 100 ওয়াট বৈদ্যুতিক পাখা আছে। বৈদ্যুতিক বাতিগুলি দিনে 5 ঘন্টা করে জ্বালানো হয় এবং পাখাগুলি দিনে 10 ঘন্টা করে চালানো হয়। বিওটি একক প্রতি 5 টাকা খরচ হলে 30 দিনে বিদ্যুতের জন্য কত খরচ হবে? অথবা 220 ভি 60 ওয়াট 110 ভি 60 ওয়াট দুটি বাতির রোধের অনুপাত নির্ণয় করো। এরপরে 4.8 দাগে দেখতে পাচ্ছ ভর ত্রুটি বলতে কী বোঝায়? নিউক্লিয়ার সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কী? 4.9 মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কী বোঝায়? ওপর থেকে নিচের দিকে দৈর্ঘ্য পর্যায় সারণী গ্রুপ 1 মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা কীভাবে পরিবর্তিত হয়? হাইড্রোজেন ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌলগুলির একটি ধর্মের ও গ্রুপ 17 মৌলগুলির দুটি ধর্মের সাদৃশ্য বৈসাদৃশ্য উল্লেখ করো। অথবা নির্দেশ মতো সাজাও। দেখতে পাচ্ছ দীর্ঘ পর্যায় সারণী গ্রুপ 1-এর যে মৌলগুলো পরমাণু ব্যাসার্ধ নিম্নক্রম অনুযায়ী, গ্রুপ 16 যেগুলি দেওয়া হয়েছে সেগুলি তড়িৎ ঋণাত্মকতা ঊর্ধ্বক্রম অনুযায়ী, এবং গ্রুপ 2 যেটি দেওয়া আছে সেটা বিজরণ ক্ষমতা নিম্নক্রম অনুযায়ী, এবং মৌলগুলি চিহ্নের পাশে প্রথম ব্র্যাকেটের মধ্যে মৌলগুলি কিন্তু পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। এরপরে 4.9 দাগে পরে 4.10 দাগ প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটি লেখো। তড়িৎ বিশ্লেষণের জন্য বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল ব্যবহার করা হয় কেন? অথবা সিইউ ইলেকট্রোড ব্যবহার করে সিইউএস ওপরের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে সংঘটিত বিক্রিয়া দুটি লেখো। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে অ্যানোড হিসাবে কী ব্যবহার করা হয়? 4.11 স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে SO3 শিল্প উৎপাদনের শর্তসহ সমিত রাসায়নিক সমীকরণ লেখো। উৎপন্ন SO3 থেকে কিভাবে H2SO4 প্রস্তুত করা হয়? অথবা হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্প উৎপাদনের শর্তাবলী ও সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এরপরে 4.12 দাগে রয়েছে অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের দ্রুত বিক্রিয়ার শর্ত উল্লেখসহ সমিত রাসায়নিক সমীকরণ লেখো। ইথিলিনে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার শর্ত উল্লেখ করো। বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ লেখো। অথবা কিভাবে পরিবর্তিত করবে CH3CH2OH থেকে CH2CH2। প্রকৃতিতে জৈব পলিমার প্রোটিনের বায়োডিগ্রেডেশন হয় কিভাবে? জৈব অজৈব যৌগের 3টি ধর্মের তুলনা করো।
তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।